এক ছিল অলস্টউই। সে সারাদিন শুধু গান গেয়ে আর নেচে বেড়াত। আর ছিল একটি পরিশ্রমী পিম্পড়ে। সে সারাদিন শুধু খাবার জোগাড় করত। তখন ছিল গ্রীষ্মকাল। ফাদিন মজা করে গাছে গাছে উড়ে বেড়াত আর পিম্পড়ে টিকাপ্টুর পরিশ্রম করে তার শীতকালের জন্য খাবার সংগ্রহ কর। পিম্পড়ে তার ছোট মুখে করে একটা পর একটা শস্যদানা টেনেন নিয়ে তার গর্তে জমা করত। একদিন ফরিং পিম্পবলেকে দেখে হাসল আর বলল, আরে বন্ধু পিম্পটে, এত পরিশ্রম করছো কেন? এখন তো গ্রীষ্মকাল, এসো একটু বিশ্রাম নাও, আমার সাথে গান গাওয়ার মজা করো। না বন্ধু ফরিং, এখন আমার কাজ করার সময়। আমি শীতকালের জন্য খাবার জোগাড় করছি। এখন কাজ না করলে পরে খুব কষ্ট হবে। ফরিং তখন স্ট্রিটকে বলল, ধুর, শীতকাল আসতে এখনো অনেক দেরি। এখন শুধু শুধু কষ্ট করার কি দরকার? সময় মতো দেখা যাবে কি করতে হয়। এই বলে ফারিম আবার গান গাইতে শুরু করল। পিম্পড়ে কিন্তু ফারিং এর কথায়ও কান দিল না। সে মন দিয়ে কাজ করতে লাগল এবং অল্প অল্প করে প্রচুর খাবার জমিয়ে ফেল। ধীরে ধীরে গ্রীষ্মকাল শেষ হলো। এলো ঠান্ডা শরৎ কাল, তারপর বরফে ছাকা ভীষণ শীতকাল। শীতকালে মাঠ ঘাট সব বরফে চেকে গেল। কোথাও এক ফোঁটা খাবার নেই। ফারিং এর গান বন্ধ হয়ে গেল। সে ঠান্ডা কাঁপতে কাঁপতে খাদ্যের খোঁজে ঘুরতে লাগল, কিন্তু কোথাও কিছু পেল না। ক্ষুধায় আর ঠান্ডায় কাতর হয়ে ফরিং একসময় পিম্পটের বাসার সামনে এসে দাঁড়াল। দুর্বল কণ্ঠে সে দরজায় খোঁড়া নাড়ল। পিম্পটের দরজা খুলে ফরিংকে দেখে অবাক হলো। বন্ধু পিম্পটডায়, আমি না খেয়ে মারা যাচ্ছি। আমার কাছে কোনো খাবার নেই, আমাকে একটু খাবার দেবে? গ্রীষ্মকালে ওখন আমি কাজ করছিলাম, তখন তুমি কি করছিলে? আমি তখন গান গাইছিলাম আর মজা করছিলাম। তাহলে এখন নাও গান গাও। হে সময় মতো কাজ করে না, তাকে পরে কষ্ট পেতেই হয়। গল্পের নীতি কথা হলো, সময় থাকতে কাজ করো। আজকের কাজ কখনোই কালকের জন্য ফেলে রাখতে নেই।